বিপদের কারণ
শঙ্করধ্বনি শঙ্করধ্বনি দেবেন, কেননা শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কারাগারে একমাত্র সন্তান গোপাল পেয়েছি, জানি না গোপালকে কিভাবে বাঁচাবো। কংসায়ের অত্যাচারে সবই তো শেষ হয়ে গেছে গো, জানি না আমার উপায় কি হবে। গোবিন্দ তুমি উপহার দেখিও। যোগেশ্বরী মা যোগমায়া যোগেশ্বরী এসে বলছে, বসুদেব আছি, আমি আছি, তুমি চিন্তা করো না। তথাস্থ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তার বসুদেব আর দেবী নারায়ণ কোথায় গেলে? নারায়ণ দেখা দিয়ে চলে গেলে কোথায়? নারায়ণ আর একবার আমাদের দেখা দাও। রাম রাম হরে হরে। কৃষ্ণ বলছে, পিতা পিতা হরে কৃষ্ণ পিতা আমাকে নিয়ে চলো সেই মথুরায় নন্দালয়ে মা যশোদা ঘরে নিয়ে চলো, তা না হলে ওই কংস আগের 6 পুত্রের মতো আমাকে হত্যা করবে। হরে রাম। তাই বসে বলছে, রাম রাম হরে নারায়ণ, হরে এই কংসের কারাগারে কত প্রহর প্রহরীর আছে, আমি কেমন করে তোকে নিয়ে যাবো বল? আর এই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কেমন ভাবে নিয়ে যাবো? বলছে
চলো রাম হরি বল হরি বল। পিতা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো দেখবে। রাম রাম হরে হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই কংসের কারাগার বন্ধ কারাগার আপন ইচ্ছায় খুলে গেলেন। এবার বসুদেব কৃষ্ণকে নিয়ে চললেন সেই কোথায় হরে মথুরা নন্দালয়ে মা যশোদার ঘরে। কিন্তু বাসুদেব যেতে যেতে সামনে একটি যমুনা দেখতে পেলেন। যমুনা দেখতে পেয়ে বসুদেব চমকে গেলেন। বসুদেব চমকে গেলেন। তাই তো এই যমুনা তরঙ্গ ঢেউ পড়ছে। হরে কৃষ্ণ নারায়ণ বল বল আমি কেমন হবে এই যমুনা পার হবো বল। হরে রাম হরে পিতা রাম পিতা চলো তাড়াতাড়ি করে চলো, তুমি যমুনা পার হয়ে চলো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরি হরি বল হরি বল।
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তাই বসুদেব যমুনা দিয়ে হেঁটে যাচ্ছেন, তলমল করছে, কখন আমার নারায়ণ পড়ে যায় নাকি তলমল করছেন বসুদেব মধ্য যমুনায় গিয়ে। তলমল করতে করতে চাঁদুর আলী কৃষ্ণ তো, তাই পিতার কষ্ট হতে পড়ে গেলেন যমুনায়, যমুনায় পড়ে গেলেন। তাই বসুদেব পাগলের ন্যায় যমুনায় জলের নিচে খুঁজছে কোথায় কৃষ্ণ গেল। কৃষ্ণ যমুনা যমুনা কৃষ্ণকে পেয়ে ধন্য হলেন, কৃষ্ণ বলছে প্রভু 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 গো, তুমি এসেছো। কৃষ্ণ প্রভু কৃষ্ণ আমি তোমার আর ছাড়বো না। বলছে যমুনা যমুনা হরে রাম তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার পিতা আমার জন্য কত না ব্যাকুল হয়ে গেছে। রাম যমুনা বলছে প্রভু প্রভু গো, বলো বলো রাম রাম তোমার ওই যুগল রূপ দর্শন করতে পারবো কবে? বলো না প্রভু। কৃষ্ণ বলছে যমুনা যমুনা সেই দিন আমার দর্শন পাবে, যুগল রূপ দর্শন পাবে। কোন দিন? না যেদিন রাধারানী ওই মথুরার বাজারে দুগ্ধ গোল বেসতে যাবে, সেই দিন তুমি আমাদের এই যুগল রূপ দর্শন করতে পারবে। যমুনা দাও দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাবা আমার পিতা কৃষ্ণ আমার জন্য ব্যাকুল হয়ে গেছে। যমুনা ছেড়ে দাও। তাই যমুনা ছেড়ে দিলেন কৃষ্ণকে। কৃষ্ণ বসুদেবের হাতে পড়লেন। কৃষ্ণ হরে 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 খুঁজে পেলেন রাম কৃষ্ণকে।